একেবারে আলাদা একটি সমস্যা, একেবারে ডিফারেন্ট একটি সমস্যা দেখতে পাচ্ছেন। আমি এখানে যে কোনো অ্যাপে যাই, দেখেন একটা এক্সট্রা নয়েজ হচ্ছে। ইভেন আমি যদি কোনো গানও প্লে করি, দেখেন কোনো ভিডিও প্লে করি, ওইখানে একটা এক্সট্রা নয়েজ হয়। দেখুন ভিডিও স্টপ করে দিলেও ওই নয়েজটা থেকে যায়। তো এটা কোথায় থেকে আসে, কীভাবে সমাধান করবেন? প্রথমে তো আমরা প্রাথমিকভাবে ট্রাই করে দেখবো, দেখি প্রাথমিকভাবে হয় কি না। প্রাথমিকভাবে ট্রাই করতে আমি ফোনটাকে প্রথমে একবার রিস্টার্ট দিয়ে নিব। তো রিঙ্গের অথবা রিসিভার বা মাইক যেটাই সমস্যা হোক না কেন, প্রথমে ফোন না খুলে ফোনটা রিবোট অথবা রিস্টার্ট দিয়ে নেবেন। এতে করে দেখা যায় ম্যাক্সিমাম ফোনের সমাধান হয়ে যায়। এখনও সেই নয়েজটা আছে। তো এমত অবস্থা আমরা কোথায় যাব? এমত অবস্থা আমরা এবার ফোনটাকে খুলব। তো এই ফোনটা খোলার আগে আমি আরও একটা জিনিস চেক করে নিয়েছি, যেটা হচ্ছে সাউন্ড রেকর্ডে গিয়ে সাউন্ড রেকর্ডের সময় এই নয়েজটা আসে কিনা সেটা দেখে নিয়েছি। যদি অডিও রেকর্ডের সময় যদি এই ধরনের নয়েজ আসে, তাহলে আমরা অডিও কোডাক আইসিতে সমস্যাটা প্রাথমিকভাবে ধরে নিতে পারি। আর যদি রিঙ্গারের বেলা হয়, সেক্ষেত্রে রিঙ্গার লাইনের কাজ করবো, ওটা অডিও পিআইসির পরে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা রিঙ্গার সাউন্ড রেকর্ডের সময় অটো নয়েজটি ছিল না। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রিঙ্গারের লাইনে কাজ করব। রিঙ্গারের লাইনে আমরা প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে জিআর ভ্যালু দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে রিঙ্গারের স্পিকার দুইটা লাইনের মধ্যে ভিপ দিচ্ছে, একেবারে দুইটা লাইনে শর্ট হয়ে আছে। তো এই শর্ট হওয়ার কারণে এক্সট্রা নয়েজ দিচ্ছে। অনেক সময় শর্ট হলে রিঙ্গার বাজে না, এটা তবুও বাজে, তার মানে এটা লিকেজ শর্ট থাকতে পারে। এখন আমরা দেখবো আসলে মেইন বোর্ড থেকে এই শর্টটা না নিচের বোর্ড থেকে এই শর্টটা। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি উপর থেকে লাইনটা খুলে দিয়েছি, এবার দেখি বিপ দেয় কিনা। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বিপ দিচ্ছে। এবার আমি নিচের লাইনটা খুলে দিয়ে দেখি আসলে বিপ দেয় কিনা। তো নিচের কানেক্টরটা খোলা মাত্র দেখতে পাচ্ছেন এখানে আর কোনো প্রকার বিপ দিচ্ছে না। তো এর মানে হচ্ছে হয় কানেক্টরে ঝামেলা, আর নয় যে র্যাবনটা রয়েছে র্যাবনটার মধ্যে ঝামেলা। এখন আমরা ভালোভাবে দেখবো কানেক্টরের মধ্যে কোনো প্রকার পানিতে পড়া আয়রন জমে আছে কিনা। অনেক সময় দেখা যায় পানিতে পড়ে গেলে বা যে কোনোভাবে হোক এই কানেক্টরের মধ্যে আয়রন জমে থাকলে এই সমস্যাটা হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা যে কোনো একটা ময়লার মতো জমেছিল, যেটার কারণে হয়তো এই এক্সট্রা নয়েজটা আসছে। আমরা আবার লাগাই দেখি কাজ হয় কি না। এবারে বলে রাখি, যদি এখানে আমরা সমস্যাটা না পেতাম তাহলে কী করতাম? এখানে যদি আমরা সমস্যা না পেতাম, তাহলে এই রিঙ্গারের লাইনে থাকা কোনো প্যারালাল কম্পোনেন্ট যদি থেকে থাকে, ওই কম্পোনেন্ট আমরা তুলে দেখতাম। অনেক সময় ক্যাপাসিটার বা ডায়োড যদি থেকে থাকে, সেগুলো দেখতে পাচ্ছেন আমার কাজটা খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। কোনো প্রকার এখানে নয়েজ আসছে না। আমরা একটু ইউটিউব চালাই, দেখি ইউটিউব থেকে কোনো নয়েজ আসে কিনা। দেখেন আবার ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন এক্সট্রা কোনো নয়েজ আসছে না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি।